লেবু গাছে ফুল আসা শুরু হয় শীত বিদায় নেওয়ার পর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই। লেবু গাছে প্রচুর ফুল আনতে এই জানুয়ারি মাসের পরিচর্যা এতটাই গুরুত্বপূর্ণ যে এই জানুয়ারি মাসের পরিচর্যার উপর নির্ভর করবে আমরা আমাদের লেবু গাছে কত বেশি ফুল আনতে পারবো। এই সময় আমরা কি স্প্রে করব, কি ফার্টিলাইজার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব, কিভাবে পরিচর্যা করলে লেবু গাছে প্রচুর ফুল আসবে এবং ফলে কনভার্ট করতে পারবো। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে লেবু গাছে ফুল না আসা পর্যন্ত স্প্রে করবেন এনপিকে 05234। এনপিকে 05234 আপনাদের লেবু গাছে ফুল আসার সংখ্যা বহু গুণ বাড়িয়ে দেবে। এর মধ্যে থাকা ফসফেট গাছের শিকড়ের বৃদ্ধি করে ফুল আনতে সাহায্য করবে। পটাশিয়াম গাছে ফুল আনতে ফুল ফলে কনভার্ট করতে সাহায্য করবে। 05234 আপনারা কতটা পরিমাণে ব্যবহার করবেন? 1 লিটার জলে 3 গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন। 15 দিন পর পর আপনারা লেবু গাছে ফুল না আসা পর্যন্ত আপনারা স্প্রে করে যাবেন। এনপিকে 05234 স্প্রে করা 7 দিন পরে টবের মাটিতে প্রয়োগ করবেন একটি মিক্সড ফার্টিলাইজার। আমরা ব্যবহার করব এমওপি, মিউরিয়েট অফ পটাশ এবং হাড়ের গুঁড়ো। কেন আমরা এমওপি এবং হাড়ের গুঁড়ো ব্যবহার করব? লেবু গাছে ফুল আসার আগে কোনো নাইট্রোজেন সার ব্যবহার করব না, কেবলমাত্র পটাশিয়াম এবং ফসফেট জাতীয় সার ইউজ করব। এই সময় যদি আমরা নাইট্রোজেন সার ব্যবহার করে ফেলি তাহলে ফুল আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। হাড়ের গুঁড়োতে থাকে 20% ফসফরাস। ফসফরাস গাছে ফুল আনতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু এটি স্লো রিলিজ, এই সময় গাছ গ্রহণ করবে না। গাছের এই খাদ্য গ্রহণ করতে 40 থেকে 45 দিনের মতন সময় লেগে যাবে। সেই হিসাব অনুযায়ী লেবু গাছে তখন ফুল আসতে শুরু করে। সেই সময় খুব সহজেই গাছ এই খাদ্য গ্রহণ করতে পারবে এবং ফুল আসার সংখ্যা বহু গুণ বাড়িয়ে দেবে। এমওপি সার ফুল ঝরে পড়া বন্ধ করবে এবং গুটি সেট করতে সাহায্য করবে। আপনারা কতটা পরিমাণে কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন হাড়ের গুঁড়ো। এমওপি আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে লেবু গাছে ফুল আসার আগে পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনারা কতটা পরিমাণে ব্যবহার করবেন? টবের সাইজ যদি 10 থেকে 12 ইঞ্চি হয়, 1 টেবিল চামচ নেবেন এমওপি, 1 মুঠ নেবেন হাড়ের গুঁড়ো। যদি আপনাদের টবের সাইজ বড় হয় কিংবা আপনারা যদি মাটিতে রোপণ করেন, প্রয়োজন অনুযায়ী আপনারা খাবারের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এইভাবে যখনই আপনারা করবেন আপনাদের লেবু গাছে 50% ফুল চলে আসবে। তবে এই ফুল আসার প্রক্রিয়া যাতে 100% হয় তার জন্য এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করতে হবে। এই সময় গাছে স্প্রে করবেন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন। মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স এবং সিউইড এক্সট্যাক। এর মধ্যে থাকা আয়রন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, কপার, ম্যাঙ্গানিজ ও ক্লোরিন লেবু গাছের ফুল আসার প্রক্রিয়াকে বহু গুণ বাড়িয়ে দেবে। সেই ফুল থেকে যখন গুটি সেট হওয়া শুরু হবে, সেই গুটি ঝরে পড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আপনারা কতটা পরিমাণে ইউজ করবেন? যদি অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স এবং মোবোমিন যদি স্প্রে করেন তাহলে 1 লিটার জলে 2 গ্রাম আপনারা মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করবেন। আর যদি সিউইড এক্সট্রাক্ট যদি আপনারা স্প্রে করেন তাহলে 1 লিটার জলে 3 ml মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। জানুয়ারি মাসে আপনারা গাছে জল দেওয়ার পদ্ধতিটা ডিসেম্বর মাসের মতনই করবেন। টবের মাটি একদম শুকিয়ে গেলে তখনই জল দেবেন, এর আগে দেবেন না। গাছে ফুল না আসা পর্যন্ত এই পদ্ধতিটা আপনাদেরকে চালিয়ে যেতে হবে।
আপনারা আপনাদের লেবু গাছগুলিকে রাখবেন ফুল সানলাইটে। দিনের সব থেকে বেশি যে জায়গাটায় সূর্যের আলো আসে সেই জায়গাটা আপনারা রাখবেন। গাছ প্রপার সানলাইট না পেলে ফুল কখনোই আসবে না। এইভাবে যদি আপনারা করতে পারেন, আপনাদের লেবু গাছগুলিতে 50% ফুল আসবেই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে লেবু গাছে কি পিজিআর ব্যবহার করবেন, কিভাবে লেবু গাছের ফুল আসার সংখ্যা বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন, সেই ফুল থেকে কিভাবে গুটি সেট করবেন এবং ফলে কনভার্ট করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও এরকম ভাবেই আপনাদের সামনে আমি আবার নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।